সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1954 সালে সুনামগঞ্জ জেলায় সাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত 34 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। এক সময়ে সাতক থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাথর, বালি, চুনাপাথর, কমলালেবু ও তেজপাতা সহ বিভিন্ন মালামাল পরিবহনের জন্যই মূলত সাতক সিলেট রেলপথটি নির্মিত হয়েছিল। এই রেলপথ প্রায় 4 বছর ধরে বন্ধ থাকায় চলছে না কোনো ট্রেন। 1979 সালে রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আয়ে সাতক বাজার স্টেশন শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছিল। সিলেটের সতপুর, সাতক অঞ্চল ও খাজানশিগাঁও এলাকার হাজার হাজার মানুষের সিলেট শহর ও দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগের রেলপথই ছিল একমাত্র মাধ্যম। এ বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন। স্টেশন একবার পুরস্কার পাইছে আমার আমল, আমি দেখছি। এরপরে এই দিক দিয়ে কমলা যাইতো, তেজপাতা যাইতো, পাথর যাইতো, সিমেন্ট যাইতো, পেপার মিলের মাল যাইতো। এখনো পেপার মিলের লাইনটা আছে। এখন যদি ট্রেনটা চলে আবার এগুলা মানে মোটামুটি আবার চলা শুরু হইব। ট্রেন পথ আমরা লাগে নিরাপদ এবং কম পয়সা দিয়ে আমরা সহজে যাতায়াত করতে পারি। দীর্ঘদিন ধরে ট্রেন বদ্ধ থাকায় আমরা অতিরিক্ত গাড়ি ভাড়া দেওয়া লাগে, এরপরে সময় মতো আমরা যাইতাম পারলাম না। আর আমরা চাই, আমরা প্রাণের দাবি, আমরা সাতকর ট্রেন চলাচল করলে সহজে আমরা সারা দেশের রেল লাইনের লগে সংযোগ হইতাম পারি। আমরা সিলেট গিয়া সিলেট থাকি ঢাকা, এভাবে আমরা সারা দেশের লগে রেল সংযোগ হোক, আমরা এটা চাই। আমরা জোর দাবি জানাই, দয়া করে সাতকর রেল লাইনটা আমরা পুনরায় চালু করে দৌকা। ট্রেন না থাকার কারণে বাসের এখানে গেলে দেখা গেছে অতিরিক্ত ভাড়া, বাসের যাত্রী সংকট বাড়ার কারণে যায় না। সিএনজির কাছে জিম্মি ব্যবহার ও সিএনজিরা খুব খারাপ করে। জোরালো দাবি হচ্ছে অতি দ্রুত সাতক দরাবাসীর জন্য ট্রেন চলাচল চালু হোক। আমাদের সাতকে এই রেল লাইনও বন্ধ থাকায় আমাদের সাতকের ব্যবসা বাণিজ্য বহু ক্ষতি হইতেছে। আপনার যে ক্ষতি পোষাইবার মতো না এবং রাজস্বর বিশাল ঘাটতি হইতেছে। আমাদের যে বালু পাথরের যে ব্যবসা হইতেছে বাণিজ্যিক এলাকা, আমাদের সাতক শিল্প এলাকা, এই ট্রেন বন্ধর কারণে আমাদের বাণিজ্যিক ভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতি হইতেছে। এই ট্রেন দ্রুত গতিতে চালু হলে বাণিজ্যিক ভাবে আরো রাজস্ব এবং উন্নয়ন এবং শিল্প এলাকা এবং ব্যবসা বাণিজ্য সবকিছু উন্নয়ন হবে। কারণে লাইন সংস্কারের কারণে আজকে রেল লাইন চলতেছে না। সেই হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা মালামালও কম খরচে পৌঁছাইতে পারি না। আমাদের রেল লাইন অতি প্রয়োজনীয়। আমাদের রেল লাইন যত কম সময়ে সচল হবে ততই আমরা উপকৃত হব, এই বাংলাদেশের মানুষ উপকৃত হব। আজকে যদি এই সাতক অঞ্চলের মানুষ উপকৃত হয়, দেশ উপকৃত হলো। সাতক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উপকৃত হইলে সারা দেশের অর্থনীতি চাঙ্গা হবে। চলে গেছে, এখন আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে সরকার কর্তৃক। এখন আমরা এগ্রিমেন্ট করব। এগ্রিমেন্ট করলে খুব তাড়াতাড়ি হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। হয়তো আগামী ফেব্রুয়ারির মধ্যেই আমরা কাজটা শুরু করতে পারবো মাঠ পর্যায়ে।